টাকার ভ্যালু তারাই বুঝে যারা টাকা আর্ন করে। রিসেন্টলি আমি হচ্ছে একটা রেস্টুরেন্টে যাই। সেখানে দেখলাম যে একজন হচ্ছে মানুষ একটা দামি কিছু অর্ডার করেছে। আর সেটার অর্ধেককেই সে হচ্ছে এটা আর খাবে না, অনেকটা দূরে সরায় দিছে। যেহেতু কাছে বসেছিল আমি জিনিসটা নোটিস করতে পারলাম। আর জিনিসটা সে নষ্ট করলো। তো দেখেন এই যে সে একটা জিনিস দামি জিনিস অর্ডার করলো খাবার জন্য, কিন্তু সে সেটা খেতে পারল না। আবার তার পাশে কিন্তু অনেকে ছিল। কিন্তু ওই যে স্ট্যাটাসের জন্য হয়তো আ অনেক সময় হয় না, বন্ধুর আচ্ছা তুই দিচ্ছিস না আমি খাই। ভালো জিনিসই কিন্তু। কিন্তু না, তাদের স্ট্যাটাসের জন্য সেই জিনিসটা হচ্ছে নষ্ট করতে হচ্ছে। তো দেখেন এই যে টাকা সে আর্ন করে না, সে কিন্তু এখনো আর্ন করতেছে না দেখেই কিন্তু সে এইটা করতেছে। কিন্তু সেই দিনই আমি হচ্ছে একটা রিক্সায় আসতেছিলাম। সেই রিক্শাওয়ালা বলতেছিল যে, "ভাই আ যে আগের মানুষটা ছিল সে ৳৭০ না দিয়ে চলে গেছে।" তো আমি চিন্তা করতেছিলাম যে, ইস! দেখেন ওই লোকটা ১ম পারসনটা এত আ দামি খাবার অর্ডার করছে। হয়তো তার হিউজ অ্যামাউন্ট অফ টাকা ইউজ করতে পারল না। কিন্তু এই 2nd মানুষটা সে হচ্ছে এই ৳৭০ হারানোর কষ্টটা সে বুঝতেছে। কারণটা কি? সে সেটা আর্ন করে। তো দেখেন আমার মনে হয় যারা অন্যদেরকে মানি ম্যানেজমেন্ট বা মানির ভ্যালুটা শিখাইতে চান, সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে কাউকে সেই টাকাটা আর্ন করতে দেয়া। আপনি টাকা নিয়ে যত কথাবার্তা বলেন না কেন, আপনি যদি সেটা আর্ন না করেন, আর্ন করা শুরু না করেন, আপনি আসলে বুঝতে পারবেন না যে এটার আসলে ভ্যালুটা কত। তো খুবই ছোট্ট একটা মেসেজ যে এমনকি সন্তানদের ক্ষেত্রেও আপনার কোনো ছোট ভাই থাকলে তার জন্য মানি ম্যানেজমেন্ট নিয়ে খুব কথাবার্তা না বলে তাকে একটু টাকা আর্ন করতে দিন। তাহলেই সে কিন্তু টাকার ভ্যালুটা বুঝতে পারবে।